কোরআন বলো তোমার নামটা কি তুমি একবার বলে দাও। কোরআন তোমার পরিচয়টা কি তুমি। সামিনে কেরাম, পবিত্র গ্রন্থ আল কোরআন, যে কোরআনের নাম মহান রব্বুল আলামিন নিজে রেখেছেন, ওই কোরআন থেকে আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। তার আগে বলি, কিছু কথা তো বলবো, যদি উঠার সঙ্গে সঙ্গে আপনারা চলে যেতে আরম্ভ করেন আর ভাবেন যে মাওলানা সাহেব তো ছোট ছেলে, হয়তো কিছু বলতে পারবে কি পারবে না, অবশ্যই কিছু বলতে তো দিন, তারপরে দেখবেন, কিছুটা সময় দিন। আর যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, এখন তো জিলাপির দোকান সব বন্ধ হয়ে গিয়েছে, বাদামও পাওয়া যাচ্ছে না, তো রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে মজলিসে এসে বসাটাই উত্তম হবে নাকি। তো মজলিসে এসে বসে পড়ুন, কয়েকটি কথা বলবো, সময় বেশি দীর্ঘক্ষণ আলোচনা করব না, তো কিছু কথা বলবো, মূল্যবান কথা বলবো, ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, অবশ্যই এই কথাগুলোর মধ্যে জ্ঞান আপনি খুঁজে পাবেন। আসুন, এই যে কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত বাণী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে এই কোরআন মাজিদ উপহার দিয়েছেন, এটাকে আমরা কোরআন মাজিদ বলে ডাকি তো, কোরআন মাজিদ বলে চিনি তো। এর নামটা কে দিল? কোন মুল্লা দিয়েছে? কোন আপনার কাঠমুল্লা দিয়েছে? কোন ইমাম সাহেব দিয়েছে? কোন মুফতি সাহেব দিয়েছে? না 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 মুসলমান, এই পবিত্র কোরআনের নাম আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়েছেন। কেননা আপনি কোরআন মাজিদ উঠিয়ে দেখুন, কোরআন মাজিদ উঠালে কোরআনকে যখন প্রশ্ন করবেন, এ কোরআন বলো তোমার নামটা কি তুমি একবার বলে দাও। কোরআন তোমার পরিচয়টা কি তুমি বলো। তোমাকে যে কোরআন মাজিদ বলবো, তোমাকে যে কোরআন শরীফ বলবো, তোমাকে যে কোরআনুল ফুরকান বলবো, তোমার পরিচয়টা কি তুমি দিতে পারবে? তোমার নামের দলিল কি তুমি দিতে পারবে? হ্যাঁ 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 মুসলমান, পবিত্র কোরআন বলতেছে বল হুয়া কুরআনুম মাজিদ, বলকে ও কোরআন মাজিদ হয়, এটা হলো কোরআন মাজিদ, এর নাম হলো পবিত্র কোরআন মাজিদ। বলুন সুবহানাল্লাহ। এ পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ পবিত্র কোরআন তুমি তো তোমার নাম বলে দিতে পারলে, কোরআন মাজিদ তোমার বাড়িটা কোথায় তুমি বলতে পারবে? পবিত্র কোরআন বলতেছে হ্যাঁ, কেন পারবো না, বলতে তো পারবো অবশ্যই। আমার বাড়ি হলো ফি লাওহে মাহফুজ, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে, লাওহে মাহফুজে হলো আমার স্থান। পবিত্র কোরআন তুমি তো তোমার নাম বললে, তুমি তো তোমার বাড়ি বললে, এই পবিত্র কোরআন কোরআনুল মাজিদ তুমি কি বলতে পারবে? তোমার কি কোনো পরিচয় জানা আছে? তুমি কার তরফ থেকে এসেছো বলতে পারবে? কার নিকটে এসেছো বলতে পারবে? পবিত্র কোরআন চিৎকার দিয়ে বলতেছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। এই পবিত্র কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে তো নাজিল হয়েছো, আমি তো জানতে পারলাম এ কোরআন মাজিদ বলো কার নিকটে নাজিল হয়েছো। তুমি কি মুসা আলাইহিস সালামের নিকটে নাজিল হয়েছো? ঈসা আলাইহিস সালামের নিকটে নাজিল হয়েছো? আপনি দাউদ আলাইহিস সালামের নিকটে নাজিল হয়েছো? কোরআন বলতেছে না 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 মুসলমান, না 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 পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হই নাই, আমি ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হই নাই, আমি নাজিল হয়েছি তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন চিৎকার দিয়ে বলতেছে নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। কোরআনের ব্যাকগ্রাউন্ড বলতেছি, কোরআনের ডিটেইলস বলতেছি, কোরআনের পরিচয় বলতেছি, কোরআনের আপনার বায়োডাটা বলতেছি। মুসলমান বাপজি আমার ভাইরা, জানতে পারলাম পবিত্র কোরআন তোমার আসার মাকসাদটা কি বলো। তোমার তো সবই জানলাম, তুমি যে এখানে এসেছো তার মাকসাদটা কি বলো। পবিত্র কোরআন চিৎকার দিয়ে বলতেছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল হয়েছি। এই পবিত্র কোরআন জানলাম তুমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছো। বলো পবিত্র কোরআন তুমি কোন দিনে নাজিল হয়েছো, কোন মাসে নাজিল হয়েছো, কোন রাতে নাজিল হয়েছো। পবিত্র কোরআন চিৎকার দিয়ে বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় পবিত্র কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। মুআজ্জাজ সামিনে کرام, লাইলাতুল কদর কোন মাসে রয়েছে? তো পবিত্র কোরআন তুমি কোন মাসে এসেছো, দিন তো জানতে পারলাম, কোন মাসে এসেছো বলো। পবিত্র কোরআন বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন অন্য কোন মাসে নয়, রমজান মাসে নাজিল হয়েছি। মুআজ্জাজ সামিনে کرام, আজিজানে মোহতারাম, এই পবিত্র কোরআনের বায়োডাটা আমরা জানতে পারলাম। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ, একবার জোর করে বলুন ইয়া রাসূলুল্লাহ।